গুড মর্নিং এভরিওয়ান। আজকে একেবারে ভোরবেলা বেরিয়ে পড়েছি আমরা আর একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, একটা নতুন জায়গাকে ঘুরে দেখার জন্য। ভিডিওটাতে দেখতেই পাচ্ছ রাস্তাটা ঠিক কতটা সুন্দর, মানে এতটাই সুন্দর রাস্তা যে এটা ঠিক বলে বোঝানো বা ডেসক্রাইব করা যায় না। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার এটাই মনে হয়েছে যে আমি বোধহয় এত সুন্দর হাইওয়ে খুব একটা দেখিনি, বা আমার দেখা সবথেকে সুন্দর হাইওয়ে বলতে পারো। আজকে যাচ্ছি আমরা ইয়েলাগিরির উদ্দেশ্যে। আজ আমরা চলে যাচ্ছি ইয়েলাগিরির উদ্দেশ্যে। তো ইয়েলাগিরি একটা তামিলনাড়ুর খুব ছোট্ট পাহাড় হিল ডেস্টিনেশন, যেটা ব্যাঙ্গালোর থেকে একটা ওয়ান ডে ট্রিপও হতে পারে বা 1-2 দিনের জন্য একটা উইকেন্ড ট্রিপও হতে পারে। ব্যাঙ্গালোর থেকে অনেকেই ইয়েলাগিরি উইকেন্ড কাটানোর জন্য যায়, যেরকম আমরা গিয়েছিলাম। আবার অনেকেই রোববার ভোরবেলা বেরিয়ে পড়ে আবার সন্ধ্যের মধ্যে ব্যাকও করে, যেটা একটু হেক্টিক হয়। তো আমরা একটা দিন এখানে স্টে করতে চেয়েছিলাম। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এটা ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ঠিক 2 দিন পর। আমরা ব্যাঙ্গালোরে অ্যানিভার্সারি সেলিব্রেট করে ডিসাইড করেছিলাম যে কোথাও একটা বাইরে ঘুরতে যাব। তো আমাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট ছিল, যে এটা একটা রোড ট্রিপও হবে আর এটাতে 1-2 দিনের জন্য খুব নিরিবিলিতে বেশ সুন্দরভাবে কাটানোও যাবে। মানে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য যেটা হলো একদম পারফেক্ট। গুগল থেকে দেখে নিয়েছিলাম যে ইয়েলাগিরিতে দেখবার মতন কি আছে। তো ইয়েলাগিরিতে দেখবার জিনিস বিশাল কিছু নেই, যেটার জন্যই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য বেশি ভালো লেগেছিল জায়গাটা, যে বেশিক্ষণ নিজেদের মতন সময় কাটানো যাবে এবং খুব হেক্টিকভাবে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে কিছু দেখতে হবে না। তো এটার জন্যই আর কি মেন এটার পছন্দ ডেস্টিনেশন। তো যাই হোক, আমরা দেখেছিলাম যেটা রাস্তায় যাওয়ার পথে পড়বে একটা ফলস। এটা ছিল জলগামপাড়াই ফলস, এবং এই ফলসটা একটু ইন্টেরিয়ারে ছিল, মানে হাইওয়েতে আমরা যে যাচ্ছিলাম ভিডিওটা আমি দেখালাম, সেই হাইওয়ে থেকে একটু ইন্টেরিয়ারে ছিল এই ফলসটা। তো এই ফলসটা খুব যে আহামরি লেগেছে তা না, খুব ছোট একটা ফলস। গুগল দেখিয়েছিল এরকম একটা ফলস এখানে আছে যাওয়ার পথে, তাই আমরা দেখতে গিয়েছিলাম, না হলে হয়তো এটা না দেখলেও চলে। তো যাই হোক, ফলসে বেশ খানিকক্ষণের সময় আমরা কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। যদিও আর ফলসটা মোটামুটি আমরা দেখে বেশ খানিকটা সময় ওখানে কাটিয়ে, তো ফলসের পরিবেশটা খুব ভালো লেগেছে, যদিও একটু নোংরা, তাহলেও পরিবেশটা বেশ ভালোই। এখানে বসে আমরা গাড়িতে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছিলাম। তো হোটেলে পৌঁছে তো আমরা ইয়েলাগিরিতে আস্তে আস্তে উঠেছি, এবং হোটেলে পৌঁছানোর পর হোটেলে চেক ইন করেছিলাম। সেই সময় জানো তো আমি অতটা ব্লগ বানাতাম না, বা বানাবো বলে কখনো ভাবিও নি, যার জন্য আমার কাছে যে প্রচুর ভিডিও রয়েছে সেরকম না। এই ভিডিওগুলো আমি নিজের মেমোরির জন্য একটু ক্লিপিং কিছু তুলে তুলে রেখেছিলাম, সেগুলোকেই আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যার জন্য আমার কাছে প্রচুর ভিডিও কিন্তু নেই। যাই হোক, তো আমরা হোটেলে চেক ইন করার পর হোটেল থেকে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম ইয়েলাগিরির এই বোটানিক্যাল গার্ডেনটা দেখতে। গার্ডেনটা কিন্তু সত্যি কথা বলতে দেখবার মতন, এতটা সুন্দরভাবে সাজানো, এতটা সুন্দরভাবে মেনটেন করা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো। এই দেখো, এই ছবিগুলো কিন্তু আমাদের হোটেলেই তোলা, মানে হোটেলে সন্ধেবেলা ফিরে এসে আমি ছবিগুলো তুলেছিলাম। ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল হোটেলে। তো যাই হোক, চলো আজকের জন্য টাটা, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।